Today we'll finish the remaining portion of Viva questions of blood physiology. বাকি ছিল item 4 এবং 5 এর last question, that is 9 and 10, ঠিক না? লাস্ট পোরশনটা আমরা আজকে ডিসকাস করে ব্লাড শেষ করে দিব। নেক্সট ক্লাস উইল স্টার্ট ভাইভা কোশ্চেনস অফ কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। তোমাদের পার্সেন্টেজ এখন থেকে অনলাইন পার্সেন্টেজ গুলি আমরা কাউন্ট করব এবং এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু তোমাদের প্রফে বসা না বসা, অতএব তোমাদেরকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। আমরা দেখছি এই যে 25 জন মাত্র স্টুডেন্ট, খুবই আপসেটিং কন্ডিশন কিন্তু, এবং প্রিন্সিপাল স্যার খুব মাইন্ড করছেন ব্যাপারটায় যে তোমরা ক্লাস করছো না। ঢাকার স্টুডেন্টরা 95% পার্সেন্টেজ থাকে, কিন্তু তোমাদের অনলি 40%। এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। তোমাদের ক্লাস পার্সেন্টেজটা বাড়তে হবে, ঠিক আছে? তোমরা প্রেজেন্ট থাকতে হবে, তোমাদের উপস্থিতি মাস্ট। ওকে, নাও আই এম স্টার্টিং। ফার্স্ট কোশ্চেন প্লেটিলেট, তাই না? প্লেটিলেটের লাস্ট দিকে আমরা ছিলাম যে আইটেম প্লেটলেটস, সেটার থ্রম্বাস, হোয়াট ইজ থ্রম্বাস, হোয়াট ইজ থ্রম্বোসিস, হোয়াট ইজ এম্বোলাস। এই কোশ্চেনগুলি ভাইভাতে এক্সামিনার মে আস্ক ইউ দিস কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই থ্রম্বাই অর থ্রম্বাস? সেম থিং, হোয়াট ডু ইউ মিন বাই থ্রম্বাই অর থ্রম্বাস, what is thrombosis, what is emboli or embolus? Same thing. Okay, now what is thrombi or thrombolus? Thrombolus is a solid mass. এটা হচ্ছে একটা solid mass formed within the non-interrupted cardiovascular system from the constituents of streaming blood during life. তাহলে এটা হচ্ছে কি নন ইন্টারাপ্টেড, কোনো কাটা ছেঁড়া কোথাও হয় নাই কোনো ভেসেলে। ভিতরে দেখা যায় যে ব্লাড ভেসেলের ভিতরেই দেখা যাচ্ছে একটা সলিড ব্লাডের একটা সলিড মাস তৈরি হয়ে গেল। এই যে তোমার যে লাইফের যে কোনো সময়ে এই থ্রম্বাইটা তৈরি হতে পারে, ঠিক আছে? থ্রম্বাস কনসিস্ট অফ, এই থ্রম্বাস কি দিয়ে তৈরি হতে পারে? প্লেটলেট এন্ড ফিব্রিন ইন হুইচ রেড এন্ড হোয়াইট ব্লাড সেলস আর ট্র্যাপড। তাহলে দেখো তিনটা ব্লাডের তিনটা সেলই কিন্তু থাকছে, প্লেটলেট থাকবে, আরবিসি থাকবে, ডাব্লিউবিসি থাকবে এবং ফিব্রিন থাকবে। এটা হচ্ছে থ্রম্বাইয়ের কম্পোজিশন। আর what is thrombosis? The process of formation of thrombus is called thrombosis. Now, what is emboli or embolus? Embolus is an intravascular solid, liquid or gaseous mass that is carried to a site of distant from its point of origin. দেখা যায় যেখানে এটা তৈরি হয় সেখান থেকে এটা কি হয়, সরে যায়, ঠিক আছে? সাইট অফ ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ অরিজিন, যেখানে তৈরি হয় সেখান থেকে এটা সরে অন্য জায়গার দিকে চলে যেতে থাকে। ওভার 90% এম্বোলাই অ্যারাইজ ইন থ্রম্বাই and called thromboemboli. দেখা যায় 90% এম্বোলাই অ্যারাইজ হচ্ছে, এম্বোলাইটা তৈরি হয় কোথায়? তৈরি হয় থ্রম্বাইয়ের মাঝে, এবং দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড থ্রম্বোএম্বোলাই। অনেক সময় দেখা যায় যে আমরা যদি আইভি ইনফিউশন দেই, স্যালাইন সেট, তুমি খেয়াল করলে না যে কখন স্যালাইনটা শেষ হয়ে গেল, অনেকক্ষণ ধরে ধরো বাতাস গেল, বলা হয় যে মোর দ্যান 100 ml যদি গ্যাস চলে যায়, বাতাস চলে যায় তোমার ভেইন দিয়ে, তাহলে কি হবে? এই যে এম্বোলাই ফরমেশন হয়ে যাবে, হয়ে পেশেন্ট মে ডাই। এরা কিন্তু ব্লাড ভেসেলকে কি করবে? আটকে যাবে, আটকে গিয়ে পেশেন্ট দেখা যায় যে থ্রম্বোএম্বোলাই ফরমেশন হয়ে কিন্তু পেশেন্ট মে ডাই। তাহলে এগুলো খুব কেয়ারফুল থাকতে হয় অনেক সময়, এই বিশেষ করে স্যালাইন। এবং পোস্ট অপারেটিভলি আমরা বলি কি, পেশেন্টের হাত পা গুলি নাড়াবেন, না নাড়ালে কি হয়, এই থ্রম্বোএম্বোলাই, চান্স অফ ডেভেলপমেন্ট অফ থ্রম্বোএম্বোলাই দ্যাট টাইম এন্ড পেশেন্ট মে ডাই। পোস্ট অপারেটিভলি পেশেন্ট মারা যাওয়ার ওয়ান অফ দ্য কজ ইজ থ্রম্বোএম্বোলাই ফরমেশন। এই জন্য বলা হয় যে হাত পা গুলি নাড়াচাড়া করাতে হবে, একটু বসতে হয়, হাঁটতে হয়, ঠিক আছে? সারাক্ষণ শুয়ে থাকতে হয় না, না হলে কি হয়, থ্রম্বোএম্বোলাই ফরমেশন হয়। তাহলে জাস্ট দিস ইজ অনলি ডেফিনেশন, তোমাদের মেকানিজম এখন না জানলেও চলবে, শুধু ডেফিনেশন গুলি জানতে হবে। নাও নেক্সট কোশ্চেন, what are the natural anticoagulants? What are the natural anticoagulants? Natural anticoagulants এর নাম খুব আমরা জিজ্ঞেস করি, what are the natural anticoagulants in our body? Anticoagulant মানে কি? যারা কোয়াগুলেশন থেকে প্রিভেন্ট করে, তাই না? ব্লাড ফ্লোটাকে ঠিক রাখবে, ঠিক আছে? ব্লাড ভেসেলে সুন্দর করে যেন ব্লাড স্পিডি ফ্লো হতে পারে, সেটাকে ঠিক রাখা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলির কাজ। তাহলে ইট ইজ টু টাইপস, ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল। আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি, আবার ন্যাচারালিও আল্লাহ তাআলা আমাদের বডিতে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিয়েছেন, তাই না?
তাহলে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট গুলি কি কি? দেখো আমি যে নামগুলি দিয়েছি খুব ভালো করে খেয়াল করো। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, ভাইভা কোশ্চেন এন্ড এসসিকিউ কোশ্চেন। নেম অফ দ্য ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টস: হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন, থ্রম্বোমোডিউলিন, ফিব্রিন। কিন্তু যেই চারটা বলতেই হবে এবং জানতে হবে, হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, এই চারটা কথা ভুললে চলবে না। আমি দেখতে পাচ্ছি অনেকে চলে যাচ্ছে, এসে চলে যাচ্ছে, তাদের কপালে খারাপই আছে। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টস তাহলে কি কি? হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, protein C, protein S. These 4 natural anticoagulants, you must have to remember these 4 things. These are very important natural anticoagulants. Now, name of the artificial anticoagulants, that is আমরা ল্যাবরেটরিতে কোনগুলি ইউজ করি, যেগুলি আমরা সিনথেটিক্যালি অথবা আর্টিফিশিয়ালি আমরা তো এ বি ও এ বি, হ্যাঁ বলো, এ এ এ এ বি এন্ড ও। গ্রুপ বি, এ ও শুধু, আর কিছু নাই? কয় ধরনের ব্লাড গ্রুপ আছে? 4। 4 ধরনের। কি কি বলো? এবিও এ ব্লাড গ্রুপে কয় ধরনের ব্লাড গ্রুপিং আছে? আমি তো দিয়েও রাখছি স্লাইড, দেখে দেখে বলো না, সেটাও তো করতে পারছো না। এ বি ও ব্লাড গ্রুপ সিস্টেমে ক ধরনের ব্লাড গ্রুপিং আমরা করতে পারি? ও ব্লাড গ্রুপ, তাই না? এ বি, এ বি 4 ধরনের না? ও গ্রুপের মানুষ আছে না? ও পজিটিভ ও নেগেটিভ আছে। এ পজিটিভ এ নেগেটিভ আছে কিনা? আছে। বি পজিটিভ বি নেগেটিভ আছে কিনা? আছে। এ বি পজিটিভ এ বি নেগেটিভ, দ্যাট ইজ ও এ বি এ বি। 4 ধরনের ব্লাড গ্রুপ এবিও সিস্টেমে আছে, তাই না? বলতে পারছো না কেন তোমরা? আচ্ছা ঠিক আছে। প্রবলেম। নেক্সট কোশ্চেনটা হচ্ছে নেটে প্রবলেম হচ্ছে বোধহয়। নেক্সট কোশ্চেন, নেম দা ABO and RH blood group. The next question, what is the basis of ABO blood grouping? Next question, why ABO blood group system is called classical blood group and why? Why ABO blood group system is called classical blood group and why? কেন ABO blood group system কে classical blood group system আমরা বলি? এখানে স্লাইডে আমরা কি শো করেছি, যাদের ধরো ও নেগেটিভ, যে পার্সনদের ও নেগেটিভ তাদের কি থাকে না, তাদের RBC cell membrane there is no agglutinogen, that is no antigen present in RBC cell membrane বা blood in their plasma, তাদের অ্যান্টিবডি গুলি কোথায় থাকে? প্লাজমাতে আলফা এবং বিটা, that is A and B antibody present in their plasma, কিন্তু কোনো অ্যান্টিজেন কি থাকবে না? প্রেজেন্ট থাকবে না। এবং তাদের নেগেটিভ বলছি কেন? RH antigen also, that is capital D antigen also absent in their RBC cell membrane, that's why their blood group is O negative. and A negative বলতে আমরা কি বুঝি? A negative দেখো, A blood group A বলতে বোঝায় A antigen present in the RBC cell surface, দেখেছো? এই যে ফিগারটা খুবই সুন্দর, নাইস একটা পিকচার। RBC cell membrane contain A antigen and B antibody present in their plasma. Negative কেন? There is no RH antigen, that is D antigen absent in the RBC cell membrane, that's why A negative, তাদের কোনো D antigen থাকবে না। B নেগেটিভ বলতে কি বোঝায়? That is B antigen, B মানে হচ্ছে ব্লাড গ্রুপ B, B antigen present in RBC cell membrane, RBC cell membrane B antigen present and A antibody present in their plasma. আর নেগেটিভ মানে হচ্ছে D antigen absent in their RBC cell membrane. Normally there is no antibody that is RH antibody in plasma, and normally কিন্তু কোনো RH antibody, that is D antibody never present in normal human being. abnormal situation এটা তৈরি হয়, যেমন RH incompatibility তে তৈরি হবে। নরমালি কিন্তু কখনোই D antibody বলে কোনো শব্দ নাই, that is RH antibody বলে কিছু নাই, ঠিক আছে? always present RH antigen, not antibody. তাহলে দেখো AB ব্লাড গ্রুপ মানে হচ্ছে A
and B antigen present in red cell membrane, there is no antibody present in their plasma. এবং নেগেটিভ মানে হচ্ছে there is no antigen, RH antigen present, RH that is D antigen absent, present থাকবে না। আচ্ছা, পজিটিভ মানে কি? O পজিটিভ। O তে মানে কি? There is no কি A and B antigen present in RBC cell membrane, কোনো A antigen এবং B antigen কোনোটাই প্রেজেন্ট থাকবে না RBC cell membrane। তাদের পজিটিভ মানে হচ্ছে RH antigen that is D antigenটা প্রেজেন্ট থাকবে কি রেড সেল মেমব্রেনে, এবং তাদের প্লাজমাতে সবগুলো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে, তাই না? কিন্তু RH অ্যান্টিবডি বলে কিন্তু কিছু নাই, নরমালি নাই, এটা অলওয়েজ রিমেম্বার দিস থিং। Now, A positive. A positive means A antigen present in RBC cell membrane, and positive means RH antigen present in RBC cell membrane. Everybody know these things. Now, B positive. B positive means B antigen present in RBC cell membrane, and positive means RH antigen present in RBC cell membrane, and their plasma contain key A antibody. আচ্ছা, AB positive মানে হচ্ছে A and B antigen present in RBC cell membrane, and positive means RH antigen present in RBC cell membrane, এবং তাদের প্লাজমাতে কি থাকবে? No antibody present in their plasma. ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কার ব্লাড গ্রুপ, দ্যাট ইজ যখন আমরা জিজ্ঞেস করব প্লিজ হোয়াট ইজ ইউর ব্লাড গ্রুপ এন্ড state your blood group অথবা describe your blood group, তখন তোমাকে কিন্তু এই ডেসক্রিপশনটা দিতে হবে, why your blood group is O positive or why your blood group is A positive or B positive, like this. Okay, now next question, speak the হ্যাঁ বলো বলো। প্রথম থেকে ক্লাস তো ডিসকানেক্ট দেখাইছে, সবগুলো স্লাইড তুলতে পারি নাই, প্রথম থেকে স্লাইডগুলো আবার দিলে খুব খুশি হইতাম। প্রথম থেকে একদম? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, প্রথম দিকে আমরা চলে যাচ্ছি। দেখো, এই যে থ্রম্বাই আমরা প্রথম পড়িয়েছি, থ্রম্বাস, থ্রম্বোসিস, এম্বোলাই, এটা পেয়েছিলে? থ্রম্বাস, থ্রম্বোসিস, এম্বোলাই, এটা পাইছি, আর এরপর ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টস পাইছি, এরপর থেকে আর পাইনি। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, দেন হচ্ছে তোমার আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্টের নামগুলি দিয়েছি, আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্টস, ঠিক আছে? আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্টে বলেছি হেপারিন, ইডিটিএ, ইথিলিন ডাইমাইন টেট্রাএসিটিক অ্যাসিড, তারপর কুমারিন ডেরিভেটিভস, ওয়ারফেরিন, ডাইকুমারল, সোডিয়াম পটাশিয়াম আর অ্যামোনিয়াম সাইট্রেট, সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়াম অক্সালেট, সোডিয়াম ফ্লোরাইড, এগুলি বলেছিলাম। দেন আমরা বলেছিলাম ডিফারেন্সেস বিটুইন হেমোফিলিয়া এন্ড পারপুরা। হেমোফিলিয়া যখন তুমি কার্ডটা পিক আপ করবে, ইফ ইউ পিক আপ দ্য হেমোফিলিয়া কার্ড, কি কি জিজ্ঞেস করতে পারে? ডেফিনিশন অফ হেমোফিলিয়া, টাইপস অফ হেমোফিলিয়া এন্ড ট্রিটমেন্ট অফ হেমোফিলিয়া, ঠিক আছে? এখানে ডিফারেন্স বিটুইন হেমোফিলিয়া এন্ড পারপুরাটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে নিতে হবে। নেক্সট, টেস্ট ফর ব্লিডিং ডিসঅর্ডার। আমরা ব্লিডিং ডিসঅর্ডার আমরা জিজ্ঞেস করি ভাইভাতে, দুইটা ব্লিডিং ডিসঅর্ডারের নাম বলো, কি বলবে? হেমোফিলিয়া, পারপুরা, ঠিক আছে? এবং ডিফারেন্স সবকিছু আছে, হেমোফিলিয়া এবং পারপুরা কি কিভাবে কি করা হয় সবকিছু দেওয়া আছে। এখন কি কি টেস্ট করবে ব্লিডিং ডিসঅর্ডারকে আইডেন্টিফাই করার জন্য? ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এবং প্রথ্রম্বিন টাইমটা আমরা করব, এবং এই টাইমগুলি অ্যাকর্ডিং টু টেক্সট বুক, ব্লিডিং টাইম 1 to 6 minutes, ক্লটিং টাইম 6 to 10 minutes, প্রথ্রম্বিন টাইম 12 to 16 সেকেন্ড, এটাই তোমরা বলবে। নাও এরপরে আমরা চলে আসছি ব্লাড গ্রুপে। ব্লাড গ্রুপটা তো বুঝেছো তাই না? ব্লাড গ্রুপটা তো এক্সপ্লেইন ইউর ব্লাড গ্রুপ, এক্সপ্লেইন ইউর ওন ব্লাড গ্রুপ, এটা খুবই কোশ্চেন। যার যার ব্লাড গ্রুপটার এক্সপ্লেনেশনটা শিখে নিতে হবে। এখন আসো, ম্যাম কথা শোনা যাচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো, কথা বোঝা যাচ্ছে না? ম্যাম আজকে একটু ঝামেলা যাচ্ছে বোধহয়, নেটে একটু প্রবলেম করছে। দেখো এখন বোঝা যাচ্ছে কিনা ইম্পর্টেন্স অফ নোয়িং ব্লাড গ্রুপ। কেন তুমি ব্লাড গ্রুপ জানবে? তুমি তোমার ব্লাড গ্রুপটা জানতে হবে কেন? একটা মানুষের ব্লাড গ্রুপ জানবা কেন? তুমি নিজেরটাই বা জানবা কেন? ফার্স্ট থিং, এখন কি শুনতে পাচ্ছ? ফার্স্ট থিং ফর ব্লাড ট্রান্সফিউশন, কাউকে যদি তুমি রক্ত দিতে চাও তোমার ব্লাড গ্রুপ জানতে হবে না? কেন তুমি ব্লাড গ্রুপটা জানবে? দিস ইজ ভেরি ভেরি পপুলার ভাইবা কোশ্চেন। হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ নোয়িং ব্লাড গ্রুপ? কেন ব্লাড গ্রুপ জানতে হয়? কেন আমি আমারটা জানবো,
এবং অন্যদের ব্লাড গ্রুপটা জানবো। ফার্স্ট থিং ফর ব্লাড ট্রান্সফিউশন, আমি যেন ব্লাড দিতে পারি বিফোর সার্জারি, কোনো একটা অপারেশনের আগে ব্লাড দিতে হয়, ঠিক আছে, অথবা কোনো ইনজুরি হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অথবা সিভিয়ার এনিমিয়া, তখন কি হবে? ব্লাড দিতে হবে। ব্লাড ট্রান্সফিউশন ইজ নিডেড দ্যাট টাইম। তাহলে ব্লাড গ্রুপ আমাকে জানতে হবে। ফর আইডেন্টিফিকেশন অফ এ পারসন, কোনো মানুষকে আইডেন্টিফাই করতে হলো ব্লাড গ্রুপ জানতে হয়। ইন প্যাটার্নিটি টেস্ট দেখা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রিতে বাবাকে জানতে হলে কিন্তু প্যাটার্নিটি এমএন টেস্ট আমরা করি, সেটার জন্য কিন্তু ব্লাড গ্রুপটা জানতে হয়। টু আইডেন্টিফাই সার্টেন ব্লাড ডিজিজ, ব্লাড ডিজিজ জানতে হলে ব্লাড গ্রুপ প্রয়োজন আছে। ইন ফরেনসিক মেডিসিন টু আইডেন্টিফাই ক্রিমিনাল আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি করি? ব্লাড গ্রুপ জানতে হয়। ইন রিক্রুটমেন্ট দেখা যায় যে কোনো জবে ঢোকার জন্য, বিশেষ করে ডিফেন্সে, পুলিশ বা আর্মি, এগুলোতে ঢুকানোর আগে যে কোনো রিক্রুটমেন্টে দেখা যায় যে ব্লাড গ্রুপটা কিন্তু জানা প্রয়োজন। তাহলে দিস আর দি ইম্পর্টেন্স অফ ব্লাড গ্রুপ। শোনা কি যাচ্ছে? কোন থেকে পড়ছো? নাও এখন দেখো শোনা কি যাচ্ছে? হোয়াট আর দ্য ফ্রিকোয়েন্সি অফ ব্লাড গ্রুপ, ফ্রিকোয়েন্সি অফ ও এ বি ব্লাড গ্রুপ ইন ওয়েস্টার্ন ইউরোপ। পশ্চিমা বিশ্বে এই ফ্রিকোয়েন্সিটা কত? পশ্চিমা বিশ্বে ফ্রিকোয়েন্সিটা কত? শোনা কি যাচ্ছে? হ্যাঁ, পশ্চিমা বিশ্বে দেখো, এটা আমরা পড়িয়েছিলাম। ও ব্লাড গ্রুপ হচ্ছে 46%, এ হচ্ছে 42%, বি 9%, এ বি হচ্ছে 3%। এটা হচ্ছে কত? গাইটন কত কবে বলেছিল? 1986 এ এই পার্সেন্টেজটা দিয়েছিল। বাট নাও রিসেন্ট এডিশন, 13th এডিশন গাইটন একটু চেঞ্জ হয়েছে। ও ব্লাড গ্রুপ হচ্ছে 47%, আগে ছিল 46%। এখন দেখো এ বলেছে 41%, বি 9%, এ বি 3%। এই দুটা কিন্তু ঠিক আছে, চেঞ্জ হয়েছে ও এন্ড এ। তাহলে এটা হচ্ছে রিসেন্ট এডিশনটাই তোমরা মনে রাখবে। ও 47%, এ হচ্ছে 41%, বি 9%, এ বি 3%। দিস ইজ রিসেন্ট এডিশন, 13th এডিশন অফ গাইটন এন্ড হল। এটা হচ্ছে ওয়েস্টার্ন সিটিতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাইভা কোয়েশ্চেন, ইন আওয়ার কান্ট্রি ও হচ্ছে 34%, টাইপ এ হচ্ছে 22%, টাইপ বি 36%, টাইপ এ বি হচ্ছে 8%। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইন আওয়ার কান্ট্রি ও হচ্ছে 34%, এ হচ্ছে 22%, বি 36। তাহলে সবচাইতে বেশি হচ্ছে 36% ইন আওয়ার কান্ট্রি। অলওয়েজ রিমেম্বার দিস থিং। আচ্ছা, এখন আসো ইউনিভার্সাল ডোনার এন্ড ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। হোয়াট ডু মিন বাই ইউনিভার্সাল ডোনার এন্ড ইউনিভার্সাল রিসিপিয়েন্ট? ইউনিভার্সাল ডোনার কে? ইউনিভার্সাল ডোনার হচ্ছে, ইয়েস, ভেরি গুড, ও নেগেটিভ। ও নেগেটিভ। ইউনিভার্সাল রিসিপিয়েন্ট হচ্ছে কে? এবি পজিটিভ। Very good, very good. AB positive. Now, next question. What is cross matching? What is cross matching? Cross matching টা কি? এটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। ক্রস ম্যাচিং কি বলো তো দেখি, বাংলায় বলো। কি দেখি? ডোনারের কি দেখবো, রিসিপিয়েন্টের কি দেখবো? ডোনারের অলওয়েজ সেল দেখি, আর রিসিপিয়েন্টের দেখি প্লাজমা। দিস ইজ কল ক্রস ম্যাচিং, ঠিক আছে। ডোনারের দেখতে হবে আরবিসি, দ্যাট ইজ সেল, আরবিসি দেখবো, আর রিসিপিয়েন্টের কি দেখবো আমরা? প্লাজমা দেখবো। এটাকে বলা হয় ক্রস ম্যাচিং, এটা মনে রাখতে হবে। টেল দা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এক্সপ্লেইন দা ল্যান্ডস্টেইনার্স ল, অথবা স্পিক দা ল্যান্ডস্টেইন, ভাইভাতে আমরা জিজ্ঞেস করব, স্পিক দা ল্যান্ডস্টেইনার্স ল, হুইচ ব্লাড গ্রুপ ডাজন্ট ফলো দিস ল। ল্যান্ডস্টেইনার্স ল আমরা জানি, পার্ট 1 ফার্স্ট পার্ট কি এবং সেকেন্ড পার্টটা কি, এটা তোমাদের সবার জানা আছে। কে ফলো করে এটা? দিস ইজ ভেরি ফেভারিট এমসিকিউ কোশ্চেন। এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম ফলোজ বোথ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। এই যে আমি ফার্স্ট পার্ট দিয়েছি এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এই দুইটা পার্টকে ফলো করবে কে? এবিও গ্রুপিং সিস্টেম, তাই না? এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। বাট আরএইচ গ্রুপিং সিস্টেম ফলোজ অনলি ফার্স্ট পার্ট। তাহলে একটা পার্ট সেকেন্ড পার্টকে কিন্তু সে ফলো করে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, টেল দা indications of blood transfusion. Tell the indications of blood transfusions.
indications of blood transfusion টা কি কোশ্চেন গুলি লিখে রাখো প্লিজ রাইট ডাউন এভরিবডি টেল দ্য indications of blood transfusion and next question precautions for safe blood transfusion লিখে রাখো কোশ্চেন গুলি indications of blood transfusion next question tell the precautions for safe blood transfusion তাহলে ক্রস ম্যাচিং অলরেডি আমরা বলেছি যে ডোনারের আমরা কি দেখব সেল দেখব এবং রিসিপিয়েন্টের দেখব প্লাজমা তাই না দ্যাট ইজ ডোনারের আরবিসি দেখো এখানে মেনশন করেছে সেল মানে ডোনারস আরবিসি এবং রিসিপিয়েন্টের সেরাম মানে হচ্ছে প্লাজমাটা আমরা দেখি এটার নামই হচ্ছে ক্রস ম্যাচিং নাও Next question, what is RH incompatibility? সবাই আমরা জানি RH incompatibility মানে কি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যদি কোনো RH নেগেটিভ পারসনকে তুমি ভুল করে RH পজিটিভ ব্লাড দিয়ে ফেলো অথবা ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস এই দুইটা কন্ডিশনে RH incompatibilityটা কি করে ডেভেলপ করে তাই না আচ্ছা how erythroblastosis fetalis can be prevented and treated very important viva question how erythroblastosis fetalis can be prevented and treated এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুব জিজ্ঞেস করি আমরা RH incompatibility কখন ডেভেলপ করবে দুইটা কন্ডিশনে RH নেগেটিভ পারসনকে যদি ভুল করে তুমি RH পজিটিভ ব্লাড দিয়ে দাও প্রথমবারে কি কোনো সমস্যা হবে ফার্স্ট ট্রান্সফিউশনে না ম্যাম No, ma'am. এই যে দেখো পিকচার দিয়ে নো ম্যাম ফার্স্ট ট্রান্সফিউশন no complication very good no complication during first transfusion but in first transfusion RH antibody is produced দেখো প্রথমবারে কিন্তু কোনো কমপ্লিকেশন হবে না কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে এটা নাম হচ্ছে RH antibody normally RH antibody absent in healthy person normally কিন্তু কোনো RH antibody বলে কোনো শব্দ নাই কিন্তু যদি RH incompatibility হয় ভুল করে যদি কোনো RH নেগেটিভ পারসনকে তুমি RH পজিটিভ ব্লাড দিয়ে ফেলো সেই ক্ষেত্রে দেখা যায় RH অ্যান্টিবডিটা তখন প্রোডাকশন হবে ঠিক আছে ফার্স্ট ট্রান্সফিউশনে সে তৈরি হবে যদি আবারও সেকেন্ড বার তুমি ভুল করে আবার RH নেগেটিভ পারসনকে আবারও RH পজিটিভ ব্লাড দিয়ে দাও তখন কি হবে RH অ্যান্টিবডি যে তৈরি হয়েছিল বডিতে তারা কি করবে রিঅ্যাকশন দ্যাট ইজ RH অ্যান্টিজেন রিঅ্যাক্ট উইথ RH অ্যান্টিবডি এন্ড অ্যাগ্লুটিনেশন হয়ে আরবিসি গুলি কি হবে ব্রেকডাউন হয়ে যাবে এইটা মনে রাখতে হবে দিস ইজ কল্ড RH incompatibility নাও This is the definition of erythroblastosis fetalis or hemolytic disease of the newborn. Same thing. Erythroblastosis fetalis or hemolytic disease of the newborn. তোমরা দেখো erythroblastosis fetalis is a disease of the fetus and newborn infant characterized by progressive agglutination and subsequent phagocytosis of the red blood cells that occurs when the mother is RH negative and the father is RH positive and the baby has inherited the RH positive characteristics from the father ঠিক আছে তাহলে কি হতে পারে small amounts of fetal blood leak into the mother's circulation during delivery mother develops anti-RH agglutinin that is RH antibody-টা প্রোডাকশন হবে নেক্সট ফার্স্ট ডেলিভারিতে কিন্তু কোনো প্রবলেম হয় না কিন্তু একটু ব্লাড কি হয় লিক করে চলে যেতে পারে মায়ের সার্কুলেশনে নেক্সট ডেলিভারিতে কি হতে পারে মাদার্স অ্যাগ্লুটিনিন ক্রস দ্য প্লাসেন্টা এন্ড রিচ দ্য ফিটাল সার্কুলেশন এন্ড ডেস্ট্রয় দ্য ফিটাল আরবিসি দ্যাট ইজ সেকেন্ড বেবিটা এফেক্টেড হতে পারে ফার্স্ট বেবিতে কিন্তু এমন কোনো সিম্পটম ডেভেলপ করবে না কিন্তু দেখো সেকেন্ড বেবি ক্যান এফেক্টেড এবং সেকেন্ড বেবির আরবিসি গুলি ডেস্ট্রয় হয়ে যেতে পারে ফার্স্ট আরএস পজিটিভ বেবি অফ এন আরএস নেগেটিভ মাদার ডাজন্ট সাফার করে না দ্য ইনসিডেন্স রাইজেস উইথ সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি তাহলে ক্লিনিক্যাল ফিচারটা কি হতে পারে ওই সমস্ত বাচ্চাদের যে সেকেন্ড বেবিটা যখন এফেক্টেড হবে তার হেমোলাইসিস থাকতে পারে দ্যাট ইজ জন্ডিস থাকতে পারে এনিমিয়া থাকতে পারে লিভার এবং স্প্লিন এনলার্জড হয়ে যেতে পারে ইনক্রিজ নাম্বার অফ ব্লাড সেল ইন দা সার্কুলেশন দ্যাট ইজ erythroblastosis fetalis নাও they may develop carnic teres ওইসব বাচ্চাদের carnic teres হতে পারে hydrops fetalis হতে পারে carnic teres জিনিসটা কি bilirubin যদি মোর দ্যান 18 মিলিগ্রাম পার ডিএল হয় it precipitates in the neuronal cell of basal ganglia permanent mental damage of motor areas of the brain ব্রেনের মেন্টাল ড্যামেজ হয়ে যেতে পারে কারণ basal ganglia-টা কি হয় এফেক্টেড হয় hydrops fetalis-টা কি fetus is grossly edematous হয়ে যাবে
দেখো হাইড্রোস্পিটালিসটা it either dies in utero or born prematurely or at term dies within a few hours due to anemic heart failure. দেখো একটা হাইড্রোস্পিটালিস বাচ্চাগুলি বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। ট্রিটমেন্ট কি দিব ফর ফিটাস? ফটোথেরাপি টু ডিগ্রেড বিলিরুবিন। আমরা এগুলি আগেই ডিসকাস করেছিলাম হোয়াট ডু মিন বাই ফটোথেরাপি। অথবা আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। সিভিয়ার কেসে আমরা এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করতে পারি টু কমপ্লিটলি রিপ্লেসমেন্ট অফ দ্য ইনফেন্টস ব্লাড। ইনফেন্টের ব্লাডটা কমপ্লিটলি রিপ্লেস করে ফেলতে পারি আমরা। কিভাবে রিপ্লেস করা হয়? About 400 ml of blood is infused over a period of 1.5 or more hours while neonate's own blood is being removed. দেখা যায় ওই বাচ্চাটার পুরো ব্লাড দেখা যায় পুরো শরীরের ব্লাড রিমুভ করে নতুন ব্লাড আমরা ঢুকাই বাই আম্বিলিক্যাল ক্যাথেটার দিয়ে কাজটা করা হয়। This procedure may be repeated several times during the first few weeks of life. প্রিভেনশন ফর মাদার কে কি করতে পারো? RH ইমিউনোগ্লোবুলিন, IgG, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন? এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন G, দ্যাট ইজ NTD অ্যান্টিবডি ইজ অ্যাডমিনিস্টার্ড টু দা এক্সপেক্টেড মাদার, দ্যাট ইজ প্রেগন্যান্ট লেডিকে আমরা 30 weeks of gestation আমরা NTD ইনজেকশন দিয়ে দিতে পারি, অথবা বাচ্চা হয়ে যাওয়ার পরে IgG ইনজেকশন আমরা দিতে পারি অ্যাডমিনিস্টার ডিউরিং দা পোস্টপার্টাম পিরিয়ড, দ্যাট ইজ বাচ্চা হওয়ার পরে ডেলিভারির পরে উইদিন 72 আওয়ার্স অফ ডেলিভারিতে আমরা দেখা যায় ডেলিভারি 3 দিনের ভিতরে আমরা ডেলিভারি হয়ে যাওয়ার পরে NTD ইনজেকশনটা আমরা দিয়ে দিতে পারি ইমিউনোগ্লোবুলিন G, অথবা আমরা প্রিভেন্টিভ মেজারমেন্ট হিসেবে 28 to 38 উইকস অফ জেস্টেশনও আমরা NTD ইনজেকশনটা দিয়ে রাখতে পারি ফর প্রিভেনশন ফর মাদার। ঠিক আছে? আচ্ছা, why RH positive individual is better than RH negative individual? This is very important MCQ question. Please everybody see this thing. Now, next question, which temperature is required for storage of blood? Always remember that 4 degrees centigrade. Mention the biochemical changes of stored blood. Mention the biochemical changes of stored blood. Next question, hazards of blood transfusion. Hazards of blood transfusion. Next question, hazards of mismatched blood transfusion. Mismatched মনে রাখবে, immediate complication is very very important. Immediate complication টা কি? ইয়ামিন বলো তো, immediate complication of mismatched blood transfusion. Immediate complication টা কি? হ্যাঁ, কাঁপুনি চলে আসে, একদম ফেল করে যাবে এটা যদি বলো। হ্যাজার্ডস অফ মিসম্যাচড, নট নরমাল। আমি বলেছিলাম তোমাদেরকে একটা কথা আমরা শুনতে চাই, ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্যাক এন্ড টাইটনেস ইন দ্য চেস্ট। ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্যাক এন্ড টাইটনেস অফ দ্য ইন দ্য চেস্ট। মনে আছে? এই কথা না বলতে পারলে ফেল করে যাবে। তাহলে মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশনের ইমিডিয়েট হ্যাজার্ড সবার আগে বলতে হবে ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্যাক এন্ড টাইটনেস ইন দ্য চেস্ট। এই কথাটা বলে অন্য সব কথা বলো, কোনো সমস্যা নাই। আর ডিলেইডে কি বলতে হবে? ডিলেইড পোস্ট ট্রান্সফিউশন জন্ডিস, হিমোগ্লোবিনুরিয়া এন্ড একিউট কিডনি শাটডাউন। মনে আছে কি কি? স্টোরেজ ব্লাড হতে হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়োকেমিক্যাল চেঞ্জ গুলি একটু নিজ দায়িত্বে পড়ে নিবে। হোয়াট আর দ্য বায়োকেমিক্যাল চেঞ্জেস অকার্স ইন স্টোরেজ ব্লাড? আমি দিয়ে দিচ্ছি স্লাইড, একটু নিজ দায়িত্বে দেখে নিও। হ্যাজার্ডস অফ মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, প্রথম কথাটা কি বলতে হবে? প্রথম কথাটা কি বলতে হবে? ইমিডিয়েট রিঅ্যাকশন কি? ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্যাক এন্ড টাইটনেস ইন দ্য চেস্ট। ডিলেড রিঅ্যাকশন কি হতে হবে? কি বলতে হবে? পোস্ট ট্রান্সফিউশন জন্ডিস, হিমোগ্লোবিনুরিয়া, একিউট কিডনি শাটডাউন। লাস্ট কোশ্চেন, একিউট কিডনি শাটডাউনে কি কি চেঞ্জ হয়? কি কি চেঞ্জ হয়? দিস ইজ মাই ফেভারিট কোশ্চেন। ফার্স্ট থিং, রেনাল vasoconstriction. Number 2, circulatory shock. Number 3, blockage of the renal tubules by hemoglobin. তাহলে হিমোগ্লোবিন দিয়ে টিবুলার ব্লকেজ হয়ে যায়। তাহলে দেখো একিউট কিডনি শাটডাউনে 3টা চেঞ্জ হবে। কি কি বলেছি? রেনাল vasoconstriction, circulatory shock and tubular blockage, renal tubular blockage and all add together to cause renal shutdown. If this complete and patient dies within 7 to 12